ধর্ম ব্যবসায়ীদের কিন্তু নির্বাচনকে নস্যাৎ করতে চেয়েছে। যদি ক্ষমতা রাষ্ট্রকে কেউ দল বানিয়ে ফেলে তাহলে তার কি পরিণতি হয় এটা আপনারা দেখেছেন। আমাদের দেশ নায়ক তারেক রহমান তিনি বলেছেন নির্বাচন ছাড়া আমরা ক্ষমতায় যেতে চাই না। আমরা আস্থাবান ছিলাম যে নির্বাচন হলে জনগণ আমাদেরকে নির্বাচিত করবে, অথবা না করলেও আমরা জনগণের কাজ করার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম। কিন্তু নির্বাচনকে আমরা বা নির্বাচনের ব্যবস্থাকে ধ্বংস করে জনগণের অধিকারকে আমরা খর্ব করতে চাই নাই। কিন্তু আমরা লক্ষ্য করেছি ধর্ম ব্যবসায়ীদের কিন্তু নির্বাচনকে যে টাল ভাড়া করতে চেয়েছে, নির্বাচনকে নস্যাৎ করতে চেয়েছে, বিলম্বিত করতে চেয়েছে এবং এই অপকর্মে পবিত্র ধর্মকে ব্যবহার করতে চেষ্টা করেছে। আমরা জানি আমাদের দেশের মানুষ ধর্মপ্রাণ, আমরা বেশিরভাগ মানুষই ধর্ম চর্চা করি, ধর্মীয় মূল্যবোধকে চর্চা করি। কিন্তু আমাদেরকে পরিষ্কার থাকতে হবে ধর্ম ব্যবসা এবং ধর্মপ্রাণ মানুষের মাঝখানে একটা বড় বিরাট পার্থক্য আছে। কোন ধর্মপ্রাণ মানুষ ধর্মকে নিয়ে ব্যবসা করে না, আর কোন ধর্ম ব্যবসায়ী কোন মানুষকে ছাড়ে না তার নিজের এই কঠিন পথ অতিক্রম করতে হবে আমাদের, এবং তার মধ্য দিয়েই আমাদেরকে অর্জন করতে হবে আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী সমাজ, একটা রাষ্ট্র। আপনাদের সকলের দোয়ায়, আপনাদের সকলের ভোটে আমি নির্বাচিত হয়েছি। শুধু তাই নয়, আপনাদের দোয়ার কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তথ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন, এবং এই এলাকার একজন মন্ত্রী হিসাবে রাষ্ট্রের যে কয়জন গুরুত্বপূর্ণ মন্ত্রী আমি তার মধ্যে একজন। আমার হাতে ইউনূস সাহেব সঠিক বলেছেন, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় কিছু সুযোগ তৈরি হয়েছে, যেমন দেশবাসীর জন্য কাজ করা, তেমনি আমার নিজের এলাকা হওয়ার কারণে এখানেও কিছু উন্নয়নের সুযোগ তৈরি হয়েছে, যা আপনাদেরকে সহযোগিতা করে আমার কাছ থেকে কাজে লাগাতে হবে। আমি সামান্য কথা বলতে চাই আমার প্রিয় সহকর্মীদের, আপনাদের অনেক ত্যাগ আছে, অনেক কৃতিত্ব আছে। আমাকে আপনারা বারবার নির্বাচিত করেন, আমাকে আপনারা আজ থেকে 25-26 বছর আগে থেকে নির্বাচন করেছেন, পার্লামেন্টে পাঠিয়েছেন, এবারের মতো আবার 3বার পাঠিয়েছেন। আপনাদের কারণে আল্লাহ আমাকে মন্ত্রী করেছে, প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছে। কিন্তু এখন আপনাদেরকে সহযোগিতা করতে হবে, আমাকে জাতীয় দায়িত্ব পালন করে। এখন আপনাদেরকে সহযোগিতা করতে হবে উন্নয়নের কাজে, এবং সেই কাজে প্রধানত আমার সঙ্গী থাকবেন প্রশাসন। আমি নিজেও কিন্তু এখন প্রশাসনের একজন লোক। নেতা কর্মীদের মাথায় রাখতে হবে সবসময়, কিন্তু যদি দলীয় কাজে আমাকে আটকে রাখতে চান, অথবা ফুল মালা বক্তৃতা বিবৃতি এর মধ্যে আটকে রাখতে চান, তাহলে তো দেশ নায়ক তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়ন করার সময় পাওয়া যাবে না। অতএব আপনাদেরকে সতর্ক থাকতে হবে যে আমাকে কাজের পরিবেশ তৈরি করে দিতে। ক্ষমতাবিহীন রাজনৈতিক দল আর ক্ষমতার দায়িত্ব গ্রহণকারী একটা রাজনৈতিক দলের মধ্যে কিন্তু বিরাট পার্থক্য আছে। এই পার্থক্য না বুঝলে শেখ হাসিনার পরিণতিতে আপনারা দেখেছেন। যদি ক্ষমতা রাষ্ট্রকে কেউ দল বানিয়ে ফেলে তাহলে তার কি পরিণতি হয় এটা আপনারা দেখেছেন। রাষ্ট্র জনগণের, রাষ্ট্র কিন্তু কোনো বিএনপির না, আওয়ামী লীগের না, কোনো দলের না। এবং আমাদের নেতা তারেক রহমান কিন্তু বারবার সেটাই বলতে চাচ্ছেন। এই কাটলাতলী খাল সহ আমাদের এইখানে 120 কিলোমিটারের প্রকল্প আছে। আমি কর্মকর্তাদের সঙ্গে পরবর্তীতে আরো বিস্তারিত ধারণা নিব। 20,000 কিলোমিটারের খাল খননের একটা পরিকল্পনা আমাদের এই সরকারের আছে। আমরা জোয়ার ভাটার নদী থেকে খাল খননের মাধ্যমে আমরা পানি পৌঁছাবো কৃষকের জমি পর্যন্ত, যাতে পানির অভাবে, সেচের অভাবে কোনো কৃষি উৎপাদন ব্যাহত না হয়।